নমস্কার। আজকে আমি আপনাদের শ্রী অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা সকলের রামকৃষ্ণ বইটি থেকে মাতৃভক্ত শ্রী রামকৃষ্ণ অংশটি পাঠ করে শোনাব। এখন বড় অদ্ভুত এক যুগ পড়েছে। এখন বাবা মাকে ভক্তি করা যেন হাস্যকর ব্যাপার। যে ভক্তি করে সে বন্ধুদের কাছে উপহাসের পাত্র হয়ে দাঁড়ায়। যখন শুনি বাজার করতে বেরিয়ে মাকে দোকানের সামনে বসিয়ে সেই ছেলে চলে যায় আর ফেরে না, যখন শুনি একইভাবে মাকে ট্রেনে রেখে দিয়ে সেই ছেলে যে কোনো এক স্টেশনে নেমে যায় আর মাকে নিতে আসে না, ট্রেন আর স্টেশনই মায়ের ঘরবাড়ি, আর যাত্রীরা মায়ের নিকট আত্মীয় হয়ে দাঁড়ায়। আবার বাবার মৃত্যুর পর মাকে ভয় দেখিয়ে সমস্ত সম্পত্তি অধিকার করে মাকে বাড়ির গ্যারেজের ঘরে ঠেলে দেয়, আবার গাড়ি কিনে মাকে সেখান থেকেও উৎখাত করতে চেষ্টা করে। আদালতের নির্দেশে তিনি সহানুভূতির দিক দিয়ে সেইখানে থাকার অধিকার অর্জন করেন, তার কোনো আইনি অধিকার কিন্তু আর ছিল না। তখন আমার খুবই মনে কষ্ট হয়, আর এই যুগটার সম্বন্ধে, এই যুগের ছেলে মেয়েদের সম্বন্ধেও বড্ড অনুকম্পা হয় যে বাবা মাকে তারা শ্রদ্ধা করে না, ভালোবাসে না, শ্রদ্ধা জিনিসটাই তারা জানে না। যাই হোক, আজকে আমি আপনাদের মাতৃভক্ত শ্রী রামকৃষ্ণ অংশটি পাঠ করে শোনাচ্ছি। রামকৃষ্ণের মায়ের নাম ছিল চন্দ্রমণি। গ্রামের বাড়িতে মা একা হয়ে পড়লেন। তখন মাকে ঠাকুর নিয়ে এলেন দক্ষিণেশ্বরে। ঠাকুরের দুই মা, ঘরের মা চন্দ্রমণি আর বিশ্বের মা ভবতারিণী। ঘরের মা থাকেন ঘরে আর বিশ্বের মা মন্দিরে। ঘরই মন্দির, মন্দিরই ঘর। ঘরের মাকে তিনি মহিমান্বিত করেন জগজ্জননীতে। যিনি প্রতাপ ও ঐশ্বর্যের মুকুট পরে রাজেন্দ্রাণী সেজেছেন, তিনিই আবার রুগ্ন সন্তানের শিয়রে দীনবাস ম্লানমুখী বিনিদ্র জননী। ঘুম থেকে উঠেই প্রথমে চন্দ্রমণিকে প্রণাম করেন, তারপর ভবতারিণীর দুয়ারে। আগে ধারিণী, তারপরে তারিণী। কোথায় তোরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছিস? কোন গহন কাননে, কোন পথে পর্বতে? ঠাকুর ডেকে বললেন বিশ্বজনকে, ঈশ্বর তোর ঘরে, তোর সংসারেই বিরাজ করছেন। শুধু ভাবের ঈশ্বর নয়, জীবন্ত ঈশ্বর। অজানা ঈশ্বর নয়, অন্তরঙ্গ ঈশ্বর। নির্বাক বোধির ঈশ্বর নয়, দয়াময় দ্রবময় ঈশ্বর। সেই ঈশ্বর তোর বাপ মা, তোর সীতারাম, তোর হরগৌরী, তোর লক্ষ্মীনারায়ণ। বাপ মা কত বড় বস্তু, বললেন ঠাকুর। বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে। যখন তোতাপুরি এলো দক্ষিণেশ্বরে, ঠাকুরকে দেখে লাফিয়ে উঠল। বেদান্ত সাধনের এই তো যোগ্য লোক। বেদান্ত সাধন মানে ভাবাতীত অরূপের সাধন, নির্বিকল্প সমাধি। সাধন ভজন কিছু করবে? জিজ্ঞেস করল তোতাপুরি। তার আমি কি জানি? সরল চোখে তাকিয়ে রইলেন রামকৃষ্ণ। তুমি কি জানো মানে? তবে কে জানে? আমার মা জানে। ই আবার কীরকম কথা? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল তোতাপুরি। কে তোমার মা? কোথায়? ওই যে মন্দিরে পাষাণময়ী আছে, ওই আমার মা। তবে যাও, তার মত নিয়ে এসো। ভবতারিণী আদেশ দিলেন। কিন্তু আর এক মা আছেন, তাঁরও মুখের দিকে চাইতে হবে। তাঁর কথাও ভুলতে পারছেন না রামকৃষ্ণ। শিখা সূত্র ত্যাগ করে সন্ন্যাস নিতে হবে, এই হচ্ছে
তোতাপুরীর সাধনা। পড়তে হবে গেরুয়া, নাম বদলাতে হবে, পদবি বদলাতে হবে, ছিন্ন করতে হবে জাগতিক সম্পর্ক, ত্যাগ করতে হবে সাংসারিক পরিচয়। সব করব, কিন্তু গোপনে। গোপনে কেন? আশ্চর্য হলো তোতাপুরী। সব ত্যাগ করতে পারবো, কিন্তু মাকে ছাড়া। আমার দুই মা, মন্দিরে যে পাষাণময়ী, ঘরে সেই করুণাময়ী। ভাবের লাবণ্যে রামকৃষ্ণের চোখ ছলছল করে উঠল। যেন সবটা বুঝতে পারল না তোতাপুরী। রামকৃষ্ণ বুঝিয়ে দিলেন, বললেন, আমার মা আমার ঘরের মা, বছরখানেক হলো আছেন আমার সঙ্গে। যদি দেখেন সন্ন্যাস নিয়েছি, দুঃখে তাঁর বুক ফেটে যাবে। এক মা বলেন সন্ন্যাস নে, আর এক মা বলেন তোর সোনার অঙ্গে ভস্য দেখলে সইতে পারবো না। রামকৃষ্ণকে বিষয় দিতে চেয়েছিলেন মথুরবাবু। রামকৃষ্ণ অবহেলায় ছুঁড়ে দিয়েছেন। শাল দিয়েছিলেন গায়ে, গায়ের শাল ধুলোয় ফেলে দিয়েছেন। তার মা চন্দ্রমণিকে ভজাতে এলেন এবার। বললেন, আচ্ছা ঠাকুমা, তুমি তো কোনো সেবা নিলে না আমার থেকে, আমার অভাব কিসের? খুশি মুখে বললেন চন্দ্রমণি। তবু কিছু তুমি আমার কাছ থেকে নাও, এই বড় ইচ্ছে। কিছু নাও না চেয়ে, কি চাইব? তবু পীড়াপিড়ি করতে লাগলেন মথুরবাবু। তোমার তো নিবার প্রার্থনা নয়, আমার শুধু দিবার ব্যাকুলতা। যা মন চায় একটা কিছু নাও না। যদি নেহাতি কিছু দেবে, আমাকে 4 পয়সার দোক্তা কিনে দিও। 4 টাকা নয়, 4 আনা নয়, 4 পয়সার দোক্তা। মা এমন লোভশূন্য বলেই তো ছেলে এমন সর্বজয়ী। অমন বৃহৎ ব্রত ব্রহ্মচারী। নির্বাসনাই তো সন্তোষ, সর্বদুঃখের অত্যন্ত নিবৃত্তি। কথা রাখল তোতাপুরী। চন্দ্রমণির চোখের আড়ালে সন্ন্যাস দিল রামকৃষ্ণকে, সাঙ্গ করল বিরজাহম। কিন্তু বেশি দিন কাঁসাই কৌপিন পড়েননি রামকৃষ্ণ। পাছে মার চোখে পড়ে, পাছে মা চলে মুখ লুকিয়ে কাঁদেন অনুপায়ের মতো। শুধু তাই, খালি গায়ের ওপরে কোঁচার খুঁটটি কেন তুলে দিয়েছেন রামকৃষ্ণ? যে মুক্ত সমস্ত সঙ্গ, তার গায়ের ওপরে ভদ্রতার ঢাকা কেন? ওটি মার জন্যে। গলার পইতে ফেলে দিয়েছেন এ বুঝতে পেলে মা ধূলি সজ্জা নেবেন। তাই মার চোখে যাতে ধরা না পড়েন, তারই জন্যে এই একটু ছদ্মধারণ। যাই বলো, সব সইতে পারবো, মার চোখের জল সইতে পারবো না। প্রতাপ হাজরা দক্ষিণেশ্বরে এসেছে ঠাকুরের সংস্পর্শে থেকে সাধন করতে, কিন্তু তার বুড়ো মা দেশের বাড়ি থেকে খবর পাঠিয়েছে তার মরণাপন্ন অসুখ। প্রতাপ যেন একবার দেখে যায়। বুড়ো মা, একবার দেখা দিয়ে এসো, অনুনয় করলেন ঠাকুর। প্রতাপ পাথর হয়ে রইল। বলল, ঈশ্বর সাধন করতে এসে পিছটান ভালো নয়। পিছটান কি রে? মার সর্বটান, 10 দিক থেকেই মা। তবু নড়ল না প্রতাপ। তার মা কেঁদে কেঁদে মরে গেল। একজন রামকৃষ্ণকে প্রশ্ন করল, বাপমা যদি কোনো অপরাধ করে থাকেন তা হোক, তবুও ত্যাগ করা চলবে না। অমুক গুরু খারাপ হলে কথা হলো তার ছেলেকে গুরু করা যাক। আমি বললুম, সে কি গো, ওলকে ছেড়ে ওলের মুলি নেবে? নষ্ট হলো তো কি, নষ্টই ইষ্ট। যদ্যপি আমার গুরু শুঁড়িবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। মা বাপ কি কম জিনিস? তাঁরা প্রসন্ন না হলে ধর্মটর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবুও
সন্ন্যাসের আগে কতদিন মাকে বুঝান, বলেন মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিয়ে যাব। বৃন্দাবনে এসেছেন রামকৃষ্ণ, এইখানে গঙ্গাময়ীর সঙ্গে দেখা। নিধু বনের কাছে কুটির বেঁধে একলাটি থাকে গঙ্গাময়ী। পরস্পরকে দেখে চিনে ফেলল দুজনে। রামকৃষ্ণ বললেন, তুমি ললিতা। গঙ্গাময়ী বলল, আর তুমি রাধিকা, ভাবভক্তি বিনোদিনী। রামকৃষ্ণ ঠিক করলেন দক্ষিণেশ্বরে আর ফিরবেন না, বাকি জীবন এই ব্রজধামেই কাটিয়ে দেবেন। মথুরবাবু প্রমাদ গুনলেন, দক্ষিণেশ্বর কি অন্ধকার হয়ে যাবে? যিনি নিজে সুদক্ষিণ তিনি কি পরাণমুখ হয়ে থাকবেন? হৃদয়কে বললেন, এখন ব্যবস্থা করো। হৃদয় অনেক সাধ্য সাধনা করল, কিন্তু কিছুতেই নরম হলেন না রামকৃষ্ণ। হৃদয় ধমকে উঠল, তোমার এত পেটের অসুখ, তোমাকে এখানে দেখবে কে? কেন, আমি দেখব, সেবা করব, বলে উঠল গঙ্গাময়ী। কিছুতেই কিছু হবার নয়। বাইরের যুক্তিতর্কের কোনো ধার ধারবেন না রামকৃষ্ণ, গায়ের জোর ছাড়া আর পথ নেই। মহাবীর হনুমানের মতো দুর্ধর্ষ সেবক এই হৃদয়রাম, যেমনি দুর্দান্ত তার শক্তি। সে ঠাকুরের হাত চেপে ধরল, বলল, ও সব চলবে না চালাকি, ওঠো চলো। গঙ্গাময়ীও চেপে ধরল আর এক হাত। ঠাকুরের সমস্ত জোর গঙ্গাময়ীর দিকে, তাই তাকে টলায় হৃদয়ের সাধ্য কি? হৃদয়ের গর্ব চূর্ণ হলো। ঠাকুর সুমেরুর মতো অটল। এখন উপায় কি? উপায় মা, উপায় চন্দ্রমণি। মার মুখখানি হঠাৎ মনে পড়ে গেল রামকৃষ্ণের, স্নেহ লাবণ্যময় কোমল করুণ মুখখানি। ব্যস্ত হয়ে ঘর বার করছেন, উৎসুক হয়ে দাঁড়িয়ে আছেন দুয়ার ধরে। দিনান্ত হয়ে গেল, ছেলে এখনো ফিরল না। জল ছলছল চোখে জিজ্ঞেস করছেন, পথ চলা পথিককে, আমার গদাইকে দেখেছ কোথাও? নিশীত রাতে উঠে পড়ছেন ঘুম থেকে। মার সেই উদ্বেগ চঞ্চল চক্ষু দুটি, সেই মার ভীত চমকিত ব্যাকুলতা। মনস্থির করতে আর দেরি হলো না রামকৃষ্ণের। উড়ে গেল সব দ্বিধাদ্বন্দ্ব। পড়ে রইল বৃন্দাবন, পড়ে রইল গঙ্গাময়ী, পড়ে রইল নীল যমুনা। নিমেষে গঙ্গাময়ীর হাত ছেড়ে দিয়ে বললেন, চল মার কাছে ফিরে যাই। মার মতো কেউ নয়, মার বড় কেউ নেই। সকল তীর্থের সার, সকল তীর্থের ঊর্ধ্বে মা, মা স্বর্গের চেয়েও বড়। টানাটানিতে মার কথা মনে পড়ে গেল। বললেন ঠাকুর, অমনি বদলে গেল সমস্ত। ভাবলুম মা বুড়ো হয়েছেন, মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে, তার চেয়ে তাঁর কাছেই যাই, গিয়ে সেইখানেই নিশ্চিন্ত হয়ে ঈশ্বর চিন্তা করি। মার মাঝেই ত্রিভুবন, মাকে প্রদক্ষিণ করলেই হলো। ঈশ্বরের উপর এই নিঃস্বার্থ ভালোবাসা আসে তার জন্যই ঠাকুরের মাতৃ সাধনা। মাকে ভাবতেই মন ভরে ওঠে, চোখে জল আসে, প্রাণ আনচান করে। সন্তান ভালোবাসবার আগে মা জিজ্ঞেস করে না, মা তুমি কি রূপসী, বা তুমি কি বিদুষী, বা তোমার ক্যাশ বাক্সে কত টাকা আছে, বা তোমার স্বামী কি চাকরি করে। তার মা আছে, এই তার ঐশ্বর্য। তার মা আছে, এই তার ভুবন জোড়া শান্তি। মার অনন্ত ক্ষমা, অনন্ত দয়া, অনন্ত সহিষ্ণুতা। মা কখনো পুরনো হয় না। মা নামের জরা মৃত্যু নেই। মা নামের আকার দিগন্ত পর্যন্ত প্রসারিত। মা নামের বাণী নির্মল মুক্তির নির্ঝরিণী। দুঃখেও মা নাম, আনন্দেও মা নাম। মা সর্বং সহা। কি হবি, ধ্রুব হবি না প্রহ্লাদ হবি? জিজ্ঞেস করলেন ঠাকুর। ধ্রুব বড় না প্রহ্লাদ বড়?
হৃতরাজ্য উদ্ধারের জন্য ধ্রুব তপস্যা করেছিল। কাঁচ কুড়োতে এসে মুনি পেয়ে গেল। কিন্তু প্রহ্লাদের কোনো আকাঙ্ক্ষা নেই। ঈশ্বরকে কেন ডাকছে তাও জানে না। ডাকতে ভালো লাগছে বলেই ডাকছে। হাতির পায়ের তলায় ফেলছে, তাতেও ঈশ্বর। তপ্ত তেলের কড়ায় ফেলছে, তাতেও ঈশ্বর। মুক্তি চাই না, সিদ্ধি চাই না, শুধু তোমাকে ভালোবাসতে চাই। কি চায় ছেলে, তার ছেলে জানে না, তার মা জানে। ছেলের শুধু মা মা বলে কেঁদে যাবার কথা। মা এসে বিচার করবেন কোথায় ছেলের উপশম। আর কিছু না দিন যদি তার উত্তপ্ত উৎসঙ্গটুকু পাই, সেই আমার জগৎ জয়। মা একটা পয়সা দে। ছেলে কাঁদছে মার কাছে, ঘুড়ি কিনব। মা বললেন না, উনি বারণ করে গেছেন। তবু ছেলের কান্নার বিরাম নেই। মা অন্যদের সঙ্গে গল্প করছে। মা যতই গল্প করছে ততই ছেলে টানছে, আঁচল ধরছে আর কাঁদছে। শুধু একটা পয়সা, ছাদে উঠে ঘুড়ি ওড়াবো, এক্ষুনি একটা কাণ্ড বাঁধাবি আর কি। মা ধমক দিয়ে উঠলেন। কিছুতেই নিরস্ত হবার নয়। আবার কান্না, আবার আঁচল টানা। রোসগো, ছেলেটাকে শান্ত করে আসি। পাড়ার মেয়েদের বসতে বলে ঘরের মধ্যে চলে আসে মা। বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয় ছেলেকে। তেমনি ছাড়ান ছোড়ান নেই। কৃপার পয়সাটি ফেলে দাও বাক্স থেকে, প্রাণের সুতোয় সচ্চিদানন্দের ঘুড়ি ওড়াবো। বাপ মা পরম গুরু, বললেন রামকৃষ্ণ। কেবল ঈশ্বরের জন্যে বাপ মায়ের আদেশ লঙ্ঘন করা চলে, আর কিছুতে নয়। মা বারণ করলেও ধ্রুব তপস্যা করতে বনে গিয়েছিল। কইকেয়ীর কথায় ভরত ছাড়েনি রাম সেবা। রামের জন্যে রাবণের কথা শোনেনি বিভীষণ। ভগবানের জন্যে বলি তার গুরু শুক্রাচার্যকে অমান্য করেছে। নইলে বাপ মা যা বলবেন তাই বেদবাক্য, তাই শিরোধার্য। চন্দ্রমণি মাঝে মাঝে রেঁধে দেন রামকৃষ্ণকে। তুমি মা দেশের মতন করে বেশ ফোড়ন টোড়ন দিয়ে দুটো একটা তরকারি করো না, খেতে বড় মন চায়। রেঁধে দেন চন্দ্রমণি। তরকারিতে এমন একটি ফোড়ন দেন যা বাজারে কিনতে পাওয়া যায় না। সেটির নাম মাতৃস্নেহ। মার কাছটিতে বসে খান রামকৃষ্ণ। এমন একটি আস্বাদ পান যা রান্নার মধ্যে নেই, আছে তার অন্তরের মধ্যে। সেটির নাম মাতৃভক্তি। শেষের দিকে কেমন জবুথবু হয়ে পড়লেন চন্দ্রমণি। জড়ায় আচ্ছন্ন হয়ে আসতে লাগলেন। তবু তাকে আঁকড়ে রইলেন ঠাকুর। বাইরে জরা, কিন্তু অন্তরে সেই ঋদ্ধিশালিনী মহালক্ষ্মী। আলমবাজারের চটকলের বাঁশি না বাজলে চন্দ্রমণি খেতে বসেন না। সেই বাঁশি বাজলে বলে ওঠেন, ওই বৈকুণ্ঠের বাঁশি বাজল, লক্ষ্মীনারায়ণের ভোগ হলো এতক্ষণে। রবিবার তাকে নিয়ে বড় বিপদ। সেদিন কলের ছুটি, বাঁশি নেই। সেদিন কিছুতেই খাবেন না চন্দ্রমণি। বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ উপোস করে থাকলো আর আমি ভাত খাবো, এ কখনো হতে পারে? মাকে নিয়ে ঠাকুরের মহা ভাবনা। এখন উদ্ধারের পথ কি? আহা, বুড়ো মানুষ, শরীর বেজায়, কাহিল হয়ে পড়বে যে। কারোর কথা শোনেন না চন্দ্রমণি। বলেন কি করে খাই, লক্ষ্মীনারায়ণের যে এখনো ভোগ হয়নি। হৃদয় বলল, খিদে পেলে আপনিই খাবে। রামকৃষ্ণ বললেন, না রে, দেখতে হয়, খাওয়াতে হয় ভুলিয়ে ভালিয়ে। তখন হৃদয় জলের জালার মধ্যে চোঙা ঢুকিয়ে বাঁশির আওয়াজ দিল। বলল, এই নাও তোমার বাঁশি, এবার খাও। এদিকে জরা, বুদ্ধি টনটনে। বললেন চন্দ্রমণি, না রে, ও তো শুধু চোঙে শব্দ করছিস। ঠাকুর তখন মার গায়ে হাত বুলোতে লাগলেন। বললেন, দেখো না, আজকাল গঙ্গায় বড় বড় সব জাহাজ চলে, তার অনবরত শব্দ হচ্ছে, আর যা জোর হাওয়া।
তাই বাঁশির আওয়াজ হয়তো তুমি শুনতে পাওনি আজ। তাই হবে হয়তো। তখন ঠাকুরের কথায় খেলেন। সেই চন্দ্রমণি মারা গেলেন একদিন। আকুল হয়ে কাঁদতে লাগলেন ঠাকুর। নিঃস্বের মতন লুটিয়ে পড়লেন মাটিতে। এ কি সন্ন্যাসী পুত্রের ব্যবহার? সন্ন্যাসী পুত্রেরা কি মার খোঁজ রাখে, মার খবর করে, মার মৃত্যু সংবাদ পায়? পেলেও বা কি কাঁদে মাটিতে লুটিয়ে? ঠাকুর সন্ন্যাসীর শিরোমণি হয়ে গৃহীর মধ্যমণি। অন্তর্জলি করতে চন্দ্রমণিকে নিয়ে এলেন গঙ্গায়। যাবার আগে ফুল আর চন্দন দিয়ে মার পায়ে অঞ্জলি দিলেন ঠাকুর। পুত্রকে শিয়রে রেখে মা চোখ বুজলেন। মার পা দুখানি গঙ্গা জলে ধুয়ে তাতে ঘন করে চন্দন মাখালেন ঠাকুর। এ জল চোখের জল, এ চন্দন ভক্তির চন্দন, ভালোবাসার চন্দন। সন্ন্যাসী তাই শ্রাদ্ধ করা নিষিদ্ধ ঠাকুরের। রামলাল শ্রাদ্ধ করল। অশৌচ পর্যন্ত পালন করলেন না ঠাকুর, তার বিধিও নেই। ছেলের মতো কোনো কাজই করতে পেলুম না, কিছুতেই তৃপ্তি দিতে পারলুম না মাকে। আমার মতো দুঃখী আর কে আছে সংসারে? একটু অন্তত তর্পণ করি মাকে, একটু অন্তত জলাঞ্জলি দিই। গঙ্গায় নেমে জলে হাত ডোবালেন ঠাকুর। অঙ্গুলিবদ্ধ হাত যেই তুললেন উপরে, সব জল পড়ে গেল আঙুল গলিয়ে। শিথিল অসাড় হয়ে গেল আঙুল। এক বিন্দু জলও ধরে রাখা গেল না। তেমনি ধরে রাখা গেল না চোখের জল। সঞ্চয় বা সংগ্রহ করা চলে না ঠাকুরের, এক বিন্দু জল পর্যন্ত নয়। কিন্তু দুই নয়নে এত জল কি করে সঞ্চিত হলো? দুই হাতে এত সুধা স্পর্শ, অন্তরে এত দয়া ক্ষমা। নিরঞ্জন চাকরি করছে জেনে ঠাকুর বিরক্ত হলেন। পরে যখন শুনলেন মার ভরণ পোষণের জন্য চাকরি নিয়েছে, তখন ঠাকুর সমর্থন করলেন। বললেন, মা ব্রহ্মময়ী স্বরূপা, তুই বেশ করেছিস। বিদ্যাসাগরকে বললেন, তুমি তো সিদ্ধ গো। বিদ্যাসাগর হাসলেন, বললেন, আমি সিদ্ধ কই? আমি তো সাধন ভজন করি না কিছু। নাই বা করলে আলু পটল সিদ্ধ হলে কি হয়? নরম হয়। তুমিও তেমনি নরম হয়েছ। পরের দুঃখে তোমার হৃদয় দ্রবীভূত হয়েছে। তোমার ব্রত দয়া। যে পরের জন্য কাঁদে, সে তো ভগবানের জন্যেই কাঁদে। এই কান্নাটুকুই তো ভালোবাসা, নিঃস্বার্থ পরোপকার, এই তো অহেতুক ভক্তি। আর এক অর্থেও তুমি সিদ্ধ, তুমি মাতৃভক্ত। আর তোমার মার নামও ভগবতী, সর্বসিদ্ধি প্রদা ভুবনেশ্বরী। আর সব ডাক ফুরোয়, মা ডাক ফুরোয় না। এই মাই ঠাকুরের একমাত্র মন্ত্র, এক অক্ষর মন্ত্র।